বরিশালে আসছি ভাগ্নের বিয়েতে। না আমি আজ আসি নাই, আমি গিয়েছিলাম গত ফাল্গুন মাসে আমার বড় জার বড় বোনের ছেলের বিয়েতে। তো চলুন আপনাদের সাথে বিয়ে বাড়ির কয়েকজন সুন্দরীদের সাথে পরিচয় করিয়ে দিই। এই যে আমার পাশে আছে আমার বড় জা আর তার বড় ভাইয়ের বউ, আর এই যে আছে এক বেআইন। তো সুন্দরীদের সাথে পরিচয় করানো শেষ, এবার চলুন আমরা সবাই মিলে ফুচকা খেতে যাই। ওই দিন ছিল বৌভাত। তো বৌভাতের সন্ধ্যায় বিয়ে বাড়ির সবার জন্য ফ্রি ফুচকার ব্যবস্থা ছিল। আমরা সবাই মিলে রেডি হয়ে চলে আসলাম প্রথমেই ফুচকা খেতে। এখন এখানে যে যে কয়টা পারো ফুচকা খাও, কোনো সমস্যা নাই। আমার প্লেটটা তো আমি হাতে পেয়ে গেছি, আমি খাওয়াও শুরু করছি। আমার বড় যার প্লেট কিন্তু এখনও সে হাতে পায় নাই, বেচারা অসহায়ের মতো তাকাই আছে আমার প্লেটের দিকে। আমি তাকে এক পিস দিলাম, বললাম এক পিস খান, দে আমার থেকে খেয়ে নিল। ভাবা যায় কি পরিমাণে অপেক্ষায় ছিল। এবার তার প্লেট সে হাতে পেয়ে গেছে। দেখেন ফ্রি পাইলে মানুষ এত খায়, কত খায় দেখুন আপনারা। দাঁড়ান, কিছু একটা বলবে মুখেরটা শেষ হইলে। সেই স্বাদ বলছে, সেই স্বাদ। তো আমরা আসলে অনেক আনন্দ করে এখানে সবাই মিলে ফুচকা খেলাম। তারপরে চলে গেলাম ছবি তুলতে, ভিডিও করতে। ঠিক এই সময়টা আমার ছোট ছেলে আমাকে ছবি তুলে দিল না, আরও বললো, মা তোমাকে না এই শাড়িটা একদমই ভালো লাগতেছে না, এই শাড়িটা কেন পরছো, তোমাকে দেখতে সুন্দর লাগতেছে না। মনটা খারাপ হয়ে গেল। ওইখান থেকে মন খারাপ করে চলে আসলাম বৌমার কাছে। আমাদের বৌমা ততক্ষণে পার্লার থেকে চলে আসছে। এই যে আমাদের নতুন বউ, তার মুখের হাসিটা কিন্তু খুব মিষ্টি। আর তার সঙ্গে ছবি তুললাম, ভিডিও করলাম। আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন নতুন বৌমা দেখতে কেমন হয়েছে। চলে আসলাম খাওয়া দাওয়া করতে। আমি তো বিয়েতে আসতে পারি নাই, বৌভাতে আসছি। ওই দিনই দুপুরবেলা আসছি। বিয়েতে আসার খুব ইচ্ছা ছিল, আমার বড় যারও খুব ইচ্ছা ছিল সে আমাকে সঙ্গে করে বিয়েতে নিয়ে যাবে, কিন্তু আমার ভাগ্যে হয় নাই কোনো একটা কারণে। বিয়েতে আসলে অনেক বেশি আনন্দ হইতো। বৌভাতে ওখানে যাওয়ার পরে সবার মুখে একই কথা, বিয়েতে কেন আসি নাই। বিয়েতে তো সবাই কত কি আনন্দ করছে, সবাই মিলে একসঙ্গে বরযাত্রী গেছে, নতুন বউ ঘরে তুলছে, কত কি আনন্দ ছিল। সব আনন্দ শেষ করে আমি আসছি বৌভাতে। যা খাওয়া দাওয়াটা বেশ ভালোই ছিল, খাওয়া দাওয়া করলাম। আর তারপরে শেষ পাতে ছিল আইসক্রিমের ব্যবস্থা। আইসক্রিমটা খুব দরকার ছিল, কারণ ওই দিন গরমও ছিল অনেক। তো খাওয়া দাওয়া বৌভাতের অনুষ্ঠান সন্ধ্যাটা বেশ ভালো ছিল। চলুন এবার আমরা সবাই মিলে ছবি তুলব। এখানে আছে আমার বড় ভাসুরের 3 কন্যা, বড় জা আর আমাদের নতুন বৌমা, সবাই মিলে একসঙ্গে এবার আমরা কিছু ছবি তুলব। এত সময় তো এখানে প্রচুর ভিড় ছিল, বৌমাকে কেউ ভাগেই পাই নাই আমরা। অনুষ্ঠান প্রায় শেষ, এখন আমরা সবাই মিলে ছবি তুলব। তো আসলে পরিবারের সবাই একসঙ্গে এক জায়গায় গেলে অনেক আনন্দ হয়, অনেক অনেক আনন্দের মুহূর্ত ছিল। ওই যে আমার মনে একটাই আফসোস, বিয়েতে আসতে পারিনি। বিয়েতে আসলে আরো অনেক বেশি আনন্দ হইতো। সবার সঙ্গে অনেক ছবি তুললাম, নিজেও একা একা অনেকগুলো ছবি তুলেছি। সব শেষে বড় মেয়ে আর বড় জামাইয়ের সঙ্গে ছবি তুললাম, ভিডিও করলাম। এবার অনুষ্ঠান প্রায় শেষের দিকে। এদিকে সবাই খেতে বসছে, আমাদের নতুন বৌমা সবাইকে খেতে দেবে। আমাদের তো খাওয়া দাওয়া আগেই হয়ে গেছে। আমি ফরিদপুরের মেয়ে, বিয়ে হয়েছে ফরিদপুরে, থাকিও ফরিদপুরে। আমার শ্বশুরবাড়ি বরিশাল অঞ্চলে। আমার শ্বশুরবাড়ির আত্মীয় স্বজনেরা সবাই বরিশাল অঞ্চলে থাকে। তো এই অঞ্চল থেকে যখনই কোনো বিয়ের নিমন্ত্রণ আমরা পাই, আমার খুব আসতে মন চায়, কিন্তু আমার সৌভাগ্য হয় না সেই বিয়ে অনুষ্ঠানে যাওয়ার মতো। আমার ইচ্ছা থাকলেও উপায় হয় না। এই বিয়েটা তো আসার খুব ইচ্ছা ছিল, কিন্তু বিয়েটাতে তো আসতে পারি নাই, বৌভাতে আসলাম। আসলে সবার সব ইচ্ছা তো পূর্ণ হয় না, সবকিছু ভাগ্য বলে মেনে নিতে হয় কোনো কোনো সময়। যাই হোক, বৌভাতে আসলাম, সবার সঙ্গে অনেক আনন্দ করলাম। বৌভাতের সন্ধ্যাটা সবার সঙ্গে অনেক অনেক ভালো কাটছে আমার। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই।